হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা তো আগের ব্লগে চড়ক পূজার ব্লগটা দেখেই ফেলেছো। তো আজকের আমি চড়ক পূজার ব্লগটা আর হলো চড়ক পূজার পরের দিন মানে পয়লা বৈশাখের ব্লগটা দুটো একসাথে দিচ্ছি। তো চলো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, এখন আমি যাচ্ছি হলো গরু পুজো হবে, মানে গরুর গাড়িতে পুজো হবে, মানে রং দিবে, ওটাই আমি ওখানে রেখে আসলাম। তো ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম, ভিডিও দিয়ে মার খাওয়া খাচ্ছি। তো চলো তোমাদের দেখাই। এই যে আমার শুনো, তারপর এদিকে গরুকে স্নান করিয়ে পূজা দেওয়ার জন্য যা যা লাগে দিদা এদিকে সব রেডি করে। তো এদিকে ক্লিপগুলো সব বুনুই নিয়েছে, যেহেতু আমি ওদিকে মালপোয়া দিদা আর মামি পুরো ব্যস্ত ছিল। চড়ক পূজার দিনটা ওদের বাড়িতে বহুত কাম থাকে, কারণ ওদের বাড়িতে গরু আছে, আমাদের বাড়িতে গরু নেই। এসব করে না, আমি মামা বাড়ি এসে এসব দেখেছি। এই যে এদিকে আমি মালপোয়া ভাজতে বসে গেছিলাম, মামি আর দিদাকে একটু হেল্প করছিলাম তাই। তো এদিকে বুনু এসে একটু ভিডিও ক্লিপ নিয়েছে। এই দিনের ভিডিওগুলো বেশিরভাগ ক্লিপই বুনু নিয়েছিল, চড়ক পূজার দিনের ভিডিওগুলো। তারপর এদিকে বুনু আবার চলে আসে এখানে আমিও ছিলাম, বোনতেকাও ছিল দাঁড়িয়ে। তো এখানে দাদা প্রথমে গরুদেরকে পুরো পাইপ দিয়ে স্নান করাচ্ছিল, যেহেতু ওদেরকে স্নান করিয়ে আজকে পূজা দেওয়া হবে তাই। তারপর এদিকে গরুকে স্নান করানোর পর এখানে মামা গরুদেরকে ভালো করে ধান দুব্য দিয়ে পুজো দিয়ে দিচ্ছিল। তো এখানে তারপর দিদা ওরা সবাই কি রঙের মতো গুলে গরুদেরকে সুন্দর করে ছাপ ছাপ দিয়ে সাজিয়ে দিচ্ছিল। এদিকে সবাই আমরা ওটাই দেখছিলাম, কি সুন্দর এদিকে রিচুয়ালস, খুব ভালো লাগে এগুলো দেখতে। এদিকে মামি আমি বোনু সবাই মিলে আমরা এদিকে দেখছিলাম, দিদা ওরা সবাই এদিকে স্নান টান করে সাজিয়ে দিচ্ছিল গরুদেরকে। তারপর ওখান থেকে এসে এখানে দেখি কলা পাতার মধ্যে ভাত খেতে দিয়ে দিয়েছে। এটা তো বহুত স্পেশাল একটা। এখানে বোনও সবাই মিলে ভাত খেতে বসে গেছে, এখানে বোনও ভাত খেতে বসে গেছে। তো এখানে যে ও কলা পাতা দিয়ে প্রথম হয়তো খাচ্ছে এরকম করে। আমরা আগেও খেয়েছিলাম মা বাড়িতে এসে, তারপর ও বোনদের খাওয়া হয়ে গেলে আমিও ভাত খেতে বসে করি। তারপর ভাত খেয়ে একটু আমরা ঘুরে আসি মামার সাথে, আমি আর বোনু গিয়েছিলাম আর মামা গিয়েছিল। তো আমরা এই তিনজন মিলে একটু বাইক দিয়ে ঘুরে আসি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চড়ক পূজার দিনের ভিডিওটা এত পর্যন্তই নেওয়া হয়েছিল, আর চড়ক পূজার মেলার ভিডিওটা ওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তো তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো আজকের এই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। The next day. তো বন্ধুরা, আগের ক্লিপগুলো যেগুলো দেখলে তোমরা, ওইগুলো ছিল চড়ক পূজার দিনের, মানে চড়ক পূজার দিনের ব্লগটা আমি চড়ক পূজার ব্লগে অ্যাড করিনি, কারণ ওইটা তো মেলার ব্লগ করেছি, অনেকটাই বড় হয়ে গেছে। তাই ভাবলাম পয়লা বৈশাখের ব্লগটা আর চড়ক পূজার দিনের ব্লগটা আমি দুটো একসাথে অ্যাড করে দেবো। তাই আজকে চড়ক পূজার ব্লগটা তোমরা দেখে নিয়েছো, চড়ক পূজার দিনের ব্লগটা তো দেখে নিয়েছো। তো চলো এখন পয়লা বৈশাখের দিনের ব্লগটা তোমরা দেখে নাও। তো যেহেতু চড়ক পূজার পরের দিন কাদা খেলা হয়, মানে ভক্তরা যে কাদা খেলে, তো এখানে সেটাই ভক্তরা সবাই মিলে এসে গেছিলো কাদা খেলতে। তো চলো তোমরা দেখে নাও ওরা কীভাবে কাদা খেলে, বহুত হাসির একদম। তো চলো তোমরা দেখে নাও। তারপর ওরা কাদা সাদা খেলে তারপর ওরা চলে যায়। তারপর আমরা ভাত টাত খেয়ে আমরা ডাইরেক্ট চলে আসি আমাদের এখানে মেলায়, মানে শাখাতি মেলাতে। তো ওখানে সেরকমভাবে ভিডিও করা হয়নি, রেডি হওয়া পর্যন্ত এগুলো কিছু করা হয়নি, ডাইরেক্ট মেলাতে এসে ভিডিওটা অন করেছি আমি। তো আমরা মেলাতে গিয়েছিলাম বোনু, আমি, দিদি, দাদা, মামা, মামি, দিদন, আমার ছোট বোনু। তো এদিকে সবাই মিলে গিয়েছিলাম আমরা। তো এদিকে এসে গেছি মেলার ভিতরে। তো এটা হলো শাখাতি মন্দির। তো এই দেখো মেলাতে কত ভিড়। এখানে পয়লা বৈশাখের মেলাটা অনেক বড় করে হয়, তো এখানে তাই অনেক ভিড়, যেহেতু 3 দিনের মেলা তাই। তো আমরা প্রথম দিনই এসে গেছি মেলাতে। তো এটা হলো মেলার এন্ট্রি গেট। তো চলো মেলার ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর মেলার ভিতরে ঢুকেই প্রথমে আমরা চলে যাচ্ছি ঠাকুর দর্শন করতে। তো এখানে যেমন শাখাতি ঠাকুরটা, ওখানে আমরা ঠাকুরটা দর্শন করতে যাচ্ছিলাম সবাই মিলে, যেহেতু ওটা পাহাড়ের উপরে, তাই আমরা এদিকে পাহাড়ের উপর দিয়ে উঠছিলাম এদিক দিয়ে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তারপর আর ওপরে গিয়ে সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ প্রচুর ভিড় ছিল, তাই গরমও ছিল, তাই ভিডিও করতে পারিনি। তারপর আমরা ওপর থেকে নেমে এসে মেলাটা পুরো ঘুরে নিয়েছি। তো এদিকে দেখো নাগরদোলার উপরে উঠে যে মানুষ কাগজ কুটি কুটি করে যে ওপর থেকে ছেটায়, তো ওটাই করছিল এখানে। সবাই এত ভালো লাগছিলো দেখতে, তো এটা আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আর দেখো মেলাতে কত ভিড় আর এত সুন্দর এই জায়গাটা লাগছিল, পুরো কালারফুল। তো বন্ধুরা তারপর আর মেলার ভেতরে সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল, তাই তারপর আমরা মেলাটা সম্পূর্ণ ঘুরে তারপর আমরা চলে আসি বাড়িতে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে। আজকের মতো টাটা সবাইকে।